আসসালামু আলাইকুম। ইরানের শেরজিল ক্ষেপণাস্ত্রের আঘাতে লন্ডভন্ড ইসরায়েল তছনছ হয়ে গেছে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল। এক শেরজিল দিয়ে ইসরায়েলকে একেবারে ঘায়েল করে ফেলছে এই ইরান। ইরানের এই শেরজিল ক্ষেপণাস্ত্রটা এতটা বিধ্বংসী, এটার গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য হলো, এটা এক নম্বর বৈশিষ্ট্য হলো এটা উচ্চ গতিসম্পন্ন, এটা শব্দের থেকে 13 গুণ গতিসম্পন্ন। তার মানে হলো এটা হলো ঘন্টায় এটার গতিবেগ হলো 16,500 কিলোমিটারের বেশি। এটার এই গতি এত বেশি যে এটাকে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই যে এটাকে প্রতিহত করবে, এটাকে ঠেকাবে। এটাকে ঠেকানোর মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর নেই, কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো আমেরিকার এবং ইসরায়েলের। আমেরিকার এই থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এবং ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো স্পেস, এগুলি পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলি দিয়েও ইরানের এই শেরজিল ক্ষেপণাস্ত্রটাকে ঠেকাতে পারেনি। গত রাত্রে এই শেরজিল ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান ইসরায়েলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। গত রাত্রে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক সকল স্থাপনায়। সামরিক স্থাপনাগুলির বাহিরে ইসরায়েলের যেসব গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম আছে সেখানে, স্যাটেলাইট সিস্টেম আছে সেখানে, নেভিগেশন সিস্টেম আছে সেখানে, বিদ্যুৎ কেন্দ্র, এইভাবে গুরুত্বপূর্ণ যত স্থাপনা আছে সবগুলিতে হামলা চালিয়েছে এবং একেবারে লন্ডভন্ড করে দিয়েছে, তছনছ করে দিয়েছে ইসরায়েলকে। এটা দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই শেরজিল ক্ষেপণাস্ত্রের, এটা 2 টনের উপরে বেশি বিস্ফোরক বহন করে। 2 টনের উপরে যদি বেশি বিস্ফোরক বহন করে তাহলে 2 টনের একটা বিস্ফোরক যদি কোথাও ঘটানো হয় তাহলে সেই এলাকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হবে, পুরো তছনছ হয়ে যাবে এলাকা। ওই এলাকা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ওই এলাকা একেবারে কেয়ামত ঘটিয়ে দেয় এই ধরনের একটা অস্ত্র বিস্ফোরণ ঘটালে, কোথাও বিস্ফোরণ ঘটলে। ইরান ইসরায়েলের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত করছে। ইসরায়েল গত 2 বছর যেভাবে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে, এবার ইসরায়েলকে ইরান গাজায় পরিণত করছে। ইসরায়েলের ভিতরে ছবি দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না, এত ধ্বংস চালিয়েছে ইরান। কারণ ইরানের এই এখন পর্যন্ত এই গত 17 দিনের যুদ্ধে এত ধ্বংসাত্মক এবং এত ভারী অস্ত্র ব্যবহার করেনি। এত এই যে 2 টন ওজনের ক্ষেপণাস্ত্র এবং এত দ্রুত গতি সম্পন্ন হাইপারসনিক গতিতে আরো কয়েকটা অস্ত্র ব্যবহার করছে, কিন্তু এত দ্রুত না। হাইপারসনিক গতি ধরা হয় শব্দের থেকে 5 গুণ গতি সম্পন্ন, যেগুলি বেশি, এর নিচে না, এর বেশি হতে হবে। তার আগে ব্যবহার করছে যে গদর করছে, খাইবার শেখান করছে, ইমাদ করছে, এগুলি সবগুলি হাইপারসনিক। এগুলি কিছু কিছু শব্দের থেকে 6 গুণ, 7 গুণ, 8 গুণ, 9 গুণ বেশি। কিন্তু এই শেরজিল এত ভয়ঙ্কর, এটা 16 গুণ বেশি গতি সম্পন্ন। এটাকে প্রতিরোধ করার মতো, এটাকে ঠেকানোর মতো আধুনিক কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীতে নেই। যেগুলি আছে এগুলি দিয়ে ইরানকে ঠেকানোর চেষ্টা করছে আমেরিকা এবং ইসরায়েল, সেটা সম্ভব হয়নি। ইসরায়েলের ভিতরে এখন ধ্বংসস্তূপ চলতেছে, এখন হাহাকার চলতেছে ইসরায়েল এবং আমেরিকার অবস্থাও একই করছে। পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার সকল স্থাপনায় গত 17 দিনে ইরান ধাপে ধাপে একেবারে ধ্বংস করে দিয়েছে। এই পর্যন্ত 55 ধাপে ইরান ধারাবাহিকভাবে হামলা চালিয়ে গেছে এবং হামলা অব্যাহত আছে। হামলা চলতে থাকবে, ইরান ঘোষণাই দিয়েছে এই হামলা দীর্ঘমেয়াদী চলতে থাকবে, এই হামলা বন্ধ হবে না, অব্যাহত থাকবে। এখন আমেরিকা এবং ইসরায়েলের অবস্থা হচ্ছে এটা যে ছেড়ে দেমাকে দেওয়াছি। ইরানের কথা হলো এখন আমরা যুদ্ধ বন্ধ করব না, কারণ ইরান আগে ঘোষণা দিয়েছে ইরানের উপর যদি অন্যায়ভাবে হামলা করা হয় তাহলে এই হামলার ইরান এই যুদ্ধ শেষ করবে। যদি আমেরিকা ইসরায়েল শুরু করে তাহলে যুদ্ধ আর আমেরিকায় ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে না, এটা নিয়ন্ত্রণ নেবে ইরান। এবং ইরান যখন চাইবে তখন যুদ্ধ বন্ধ হবে, তার আগে যুদ্ধ বন্ধ হবে না। ঠিক এখন সেটাই ঘটছে, ইরান এখন যুদ্ধ বন্ধ করতেছে না, কারণ ইরানের হাতে শক্তিশালী অনেক অস্ত্র আছে। ইরান কোনো দুর্বল কোনো দেশ না। ইরান যে কত শক্তিশালী দেশ সামরিক দিক থেকে, সেটা এখন হাড়ে হাড়ে আমেরিকা ইসরায়েল টের পাচ্ছে। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের। ইসরায়েলের ভিতরে তছনছ করে ফেলছে। মধ্যপ্রাচ্যের আমেরিকার যত ঘাঁটি ছিল সব ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। আমেরিকার ঘাঁটিগুলির বাহিরে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত দূতাবাস ছিল সবগুলি আক্রান্ত হয়েছে।
এবং আমেরিকার নাগরিকদেরকে দ্রুত এই মধ্যপ্রাচ্যের দেশগুলো ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে জরুরি ভিত্তিতে, সবগুলি দেশ প্রায় এখন। তা এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানও হয়েছে, কিন্তু ইরান থেকে বেশি ক্ষতি হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের। ইসরায়েল কল্পনা করতে পারেনি, আমেরিকা কল্পনা করতে পারেনি যে এইভাবে ইরান পাল্টা আক্রমণ করবে। ইরানের হাতে এই ধরনের ধ্বংসাত্মক অস্ত্র আছে। আমেরিকা ইসরায়েল ভাবছে যে খুবই দুর্বল দেশে ইরানকে একটা আঘাত করব, ইরান হুড়মুড় করে ভেঙে পড়বে, আর ওখানে গিয়ে তাদের একটা পুতুল সরকার বসাবে। ওই পুতুল সরকার তারা নিয়ন্ত্রণ করবে ইরানের খনিজ সম্পদ, তেল গ্যাসে, তো তেল গ্যাসের উপর ইরানও ভাসে, ইরানে প্রচুর খনিজ সম্পদ আছে, এগুলি তারা লুটপাট করে খাবে। যেভাবে খেয়েছে ইরাকে, যেভাবে লিবিয়াতে খেয়েছে, এইভাবে ইরানকেও খাবে। ইরান যে এত শক্তিশালী হবে, এত শক্তিশালী ভাবে আঘাত করবে এত দ্রুততার সাথে, এগুলি আমেরিকার কল্পনার বাইরে ছিল, ধারণার বাইরে ছিল। আমেরিকা বড় ধরা খেয়েছে এখানে। এখন আমেরিকার অবস্থা হয়েছে এটা, ওই যে মুই কার খালুরে, এখন যুদ্ধে নামিয়ে এখন দেখতেছে তার পাশে কেউ নেই, এখন কোনো মিত্র নাই, মিত্রদেরকে ডাকতেছে, মিত্ররা আসতেছে না কেউ আমেরিকাকে সহযোগিতা করার জন্য। এখন একা হয়ে গেছে আমেরিকা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।